10 দিন যারা কোরবানি করবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে 1677 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, এই 10 দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চুল, নখ ইত্যাদি এগুলো না কাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাতুল মানাজির মধ্যে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত আল্লামা মুফতি আহমদ ইয়ার খাননাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যারা এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যারা কোরবানি করবে, ভালোভাবে খেয়াল করবেন, যারা কোরবানি করবে তারা 1 জিলহজ থেকে, মানে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 জিলহজ কোরবানি করার আগ পর্যন্ত তাদের নখ কাটবে না, চুল কাটবে না, শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে না এবং তাদের মৃত চামড়াগুলো কাটবে না। শুধু তাই নয়, যেই ব্যক্তিরা কোরবানি করার সামর্থ্য নাই, কোরবানি করতে পারবে না, ওই ব্যক্তিরাও যদি এই 10 দিন চুল, নখ এগুলো যদি না কাটে, শরীরের থেকে কোনো পশম যদি না কাটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরবানি করার ফজিলত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 10 দিন পর্যন্ত চুল, নখ, পশম এগুলো না কাটার উদ্দেশ্য হচ্ছে হাজী সাহেবরা যেইভাবে এগুলোর থেকে বিরত থাকে, আপনারাও যদি এগুলো না কাটেন তাহলে আপনার আমার সাথে হাজী সাহেবদের সাথে সাদৃশ্য হবে, হাজী সাহেবদের সাথে যেন মিলে যায়। এজন্য আল্লাহ নবী বলেছেন, এই 10 দিন তোমরা তোমাদের হাতের নখ, পায়ের নখ, চুল, তোমাদের শরীরের অবাঞ্ছিত পশমগুলো তোমরা পরিষ্কার করবে না। তবে এটা কিন্তু অবশ্যই করণীয় নয়। কেউ যদি করে তাহলে তার সওয়াব রয়েছে, কিন্তু কেউ যদি না করে তাহলে তার কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ নাই, এটা খেয়াল রাখবেন। এবং আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে রাজবিয়ার 20 নম্বর খণ্ডে 353 এবং 54 পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটির ব্যাপারে তিনি বলেছেন, এই যে পশম না কাটার যে বিষয়টা, নখ না কাটার যে বিষয়টা, এটা হচ্ছে ঐচ্ছিক, মানে মুস্তাহাব আমল, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু 40 দিন পরে কেউ যদি চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম যদি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। কারো যদি 31 দিন হয়ে যায়, এই অবস্থায় যদি ওই ব্যক্তি চাঁদ দেখে তাহলে আরো 10 দিন অপেক্ষা করলে 41 দিন হয়ে যাবে, ওই ব্যক্তি গুনাহগার হতে হবে। এজন্য কোনো অবস্থাতেই মুস্তাহাব আমলের জন্য গুনাহ করা যাবে না। তাহলে ওই সমস্ত ব্যক্তিরা ওই সময় অবশ্যই তাদের চুল, নখ এগুলো কাটতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজ যদি কাটতে পারে তাহলে এর আগেই কাটে বেলা কি ভালো।